হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ বলতেছি আমাদের প্রিয় গাজীপুর পেজ থেকে। আজকে আমরা চলে আসছি গাজীপুরের পিরুজালিতে, নুহাশপল্লীর কাছে সেই হুমায়ুন আহমেদের নাটকের সেই ভাইরাল বট গাছ। ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেই হুমায়ুন আহমেদের সেই নাটক, যে নাটকে এজাজুল ডাক্তার অভিনেতা, যিনি এই জায়গাটিতে বসে মাটি খেয়েছিলেন, সেই মাটি বাবা নাটকের দৃশ্যটি ঠিক এই জায়গাটিতে হয়। তো এই জায়গাটিতে আমি এসেছিলাম প্রায় আরো 20 থেকে 25 বছর আগে। তখন এই যে পাশের যে খাল, এই খালে নৌকা করে আমি আসছিলাম। তো আজকে প্রায় এত বছর পরে এখানে আসছি, খুব ভালো লাগতেছে সত্যিকার অর্থে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতে ব্যাপক ভূমিকা পালন করেছে। এখনো ঈদ আসলে পরে আমরা মিস করি সেই হুমায়ুন আহমেদের নাটকগুলো। সে নেই, কিন্তু তার হাতে আবিষ্কৃত গাজীপুরের অনেক জায়গাগুলো এখনো বিখ্যাত। গাজীপুরের পিরুজালি গ্রামের নাম শুনলেই ঠিক আমার সবসময় হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পড়ে। তার সেই অসাধারণ নাটকগুলো গাজীপুরের পিরুজালির এই নুহাশপল্লীতেই হয়েছে। আর এই বটগাছটা সেই হুমায়ুন আহমেদ স্যারের ঐতিহাসিক সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। যদিও হুমায়ুন আহমেদ স্যার নেই, কিন্তু তার রচিত অনেক নাটক ঠিক এই বটগাছটার নিচে হয়েছে। হচ্ছে ধান ক্ষেত, বর্ষাকালে ঠিক এই বটগাছটার চারিপাশে পানিতে ভরে যায়। আর ঠিক এই জায়গাটিতে দ্বীপের মতো শুধু একটি জায়গাতে বটগাছটা শুধু দাঁড়িয়ে থাকে। তো আমরা যে বট গাছটার নিচে দাঁড়িয়ে আছি, ঠিক এখানে বট গাছ, আর এই পাশে হচ্ছে নুহাশপল্লী। আমার মনে পড়ে যখন আমি ক্লাস ফৌকাই করে আসছিলাম, তখন নুহাশপল্লী ঘুরে আমরা ঠিক এই বনের মাঝখান দিয়ে আসছিলাম। তখন গজারি বনগুলো আসলে অনেক বড় ছিল, দেখি এই পাশে দেখি এখন বনগুলো আসলে কমে গিয়েছে। এখনো ঈদ আসলে পরে আমরা হুমায়ুন আহমেদ স্যারের নাটকগুলো অনেক মিস করি। তার হাতে গড়া গাজীপুর গ্রামের এই নুহাশপল্লীতে অনেক নাটক এখানে নির্মিত হয়। আর যে বটগাছটা দেখতেছেন, এই বটগাছটিও হুমায়ুন আহমেদের তৈরি। হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে না থাকলেও ঠিক এই বটগাছটা তিনি রেখে গিয়েছেন, আর তিনি এই বটগাছটা ভাইরাল করেছিলেন। তার নাটকগুলো এখন আমরা ঈদে দেখতে না পেলেও ঠিক এই বটগাছটার নিচে এখনো অনেক নির্মাতা, অনেক অভিনয় শিল্পী আসেন এই জায়গাটিতে শুধু এই বটগাছের নিচে অভিনয় করার জন্য। তো আমি যতদূর শুনেছি, অল্প কিছুদিন আগে পূজা ও সজল আসছিল ঠিক এই জায়গাটিতে জিম 3 নাটকের অভিনয় করার জন্য। আপনারা দেখতে পাবেন ঠিক এই জায়গাটিতে শুটিং হয়েছিল। সেই শুটিং এর যে গাড়িটি ঠিক এই জায়গাতেই করেছে, এখনো সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। তো হুমায়ুন আহমেদ স্যার না থাকলেও এই বট গাছটা যুগের পর যুগ থাকবে। এই বট গাছটিতে আসলে অনেকে মানত করে থাকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই দেখেন, এখানে একটি পয়সা, 5 টাকার একটি কয়েন পাওয়া গিয়েছে। তো শুধু 5 টাকার কয়েন না, এখানে আসলে পরে অনেক প্রেমিক প্রেমিকার নামও দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে অসংখ্য নাম। এই যে বাবু, দেখেন এই যে বাবু নাম আছে। তারপর এই পাশে অসংখ্য নাম আছে, যে রুজা না রোজা না কি যেন লিখে, রুহি নাকি রুশি, রুশি মনে হয় সম্ভবত, আমি আসলে নামটা ক্লিয়ার বোঝা যাইতেছে না। এই যে এখানে দেখেন, এই যে গাছটিতে অনেকগুলা এই যে আরিফ, হ্যাঁ অনেক এই, লাল সুতা বাঁধা আছে লাল এখানে। সুতা বাঁধা আছে, কত তিলক, এই যে কত তিলক আছে, কত প্রেমিক প্রেমিকা এখানে এসে মানত করে সম্ভবত। এই দেখেন এই যে প্লাস দিয়ে নাম লেখা, এই যে মানত করা। আমি শুনেছি কিছুদিন আগে এখানে, হ্যাঁ ওই দেখেন ওই যে গাছের ডালগুলো ভরা এদিকে নামে প্লাস প্লাস চিহ্ন দিয়ে। তো এরকম অনেকে মানত করে থাকে এখানে। সত্যিকার অর্থে এই বট গাছটি এত বড়, মানে আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, এত বড় একটি বট গাছ, অনেক সুন্দর একটি বট গাছ। হুমায়ুন আহমেদ স্যারকে শ্রদ্ধা জানিয়ে, তাকে স্মরণ করে আজকের মতো বিদায় নিচ্ছি পিরুজালির এই বট গাছ থেকে। সবাই ভালো থাকবেন। আমাদের প্রিয় গাজীপুর পেজের পক্ষ থেকে সবাইকে রইল শুভেচ্ছা। হয়েছে আমার একটা